ডিম পছন্দ করেন না এরকম মানুষ খুব কমই আছে। তাই আজকে আমি ডিমের একটি রেসিপি করে দেখাবো। সেটি হলো হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের ডিম ভুনা। এটি তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব ভালো হয়। পোলাও কিংবা সাদা ভাতের সাথেও আপনারা এটা সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। এজন্য সেদ্ধ করা ডিম নিয়েছি আমি 6টি, আর ডিমটা আমি হার্ড বয়েল করে নিয়েছি। এভাবে ডিমগুলোকে আমি একটু কাট করে নিব যাতে এর ভেতরে তেল মশলা খুব ভালোভাবে ঢোকে। ডিম ভুনার জন্য আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। নিলাম প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, এতে নিচ্ছি 2 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা। প্রত্যেকটা মশলাই আমি পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি। এখন দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 1 টিস্পুনের মতো টমেটো পেস্ট বা টমেটো পিউরি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। খুব বেশি এখানে টমেটো পেস্ট বা পিউরি ব্যবহার করা যাবে না, এতে টেস্টটা একটু ভিন্নতা চলে আসবে। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে একটি মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এখন একটি কড়াইতে 2 থেকে 3 চা চামচ তেল গরম করে তাতে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। একটুখানি ভেজেই এতে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিব। কয়েক মিনিট ডিমগুলোকে ভেজে আমি উঠিয়ে নিব। তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিলে ডিমের উপর খুব সুন্দর একটা কালার চলে আসে। ডিমগুলোকে লালচে করে ভেজে আমি এক এক করে এখন উঠিয়ে নিচ্ছি। ডিম ভাজা তেলেই আমি আরো 1/4 কাপ সাদা তেল গরম করে তাতে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি, আর চিনিটাকে আমি ক্যারামেল করে নিব। এর ফলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। চিনিটা খানিকক্ষণ ভাজার পর এতে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আমি এখানে দিলাম 1 কাপের মতো। ডিম ভুনাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। কয়েক মিনিট ভাজার পর আমি এতে কিছু গোটা গরম মশলা যোগ করব। দারচিনি, এলাচ, কয়েকটা গোলমরিচ আর খুব সামান্য পরিমাণ জয়িত্রী। সবকিছু দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হলে তখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিব। পেঁয়াজের সাথে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এখন মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ মশলা কষানোর পর এতে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। মশলা থেকে তেল বের হওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিব। 5 থেকে 7 মিনিট কষানোর পর মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কয়েকটা গোটা কাঁচামরিচ। মশলার সাথে কাঁচামরিচগুলোকে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। এতে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিব হাফ কাপ পরিমাণ ফুটন্ত গরম জল। অবশ্যই এখানে গরম জল দিতে হবে, তা না হলে গ্রেভির টেস্টটা ভালো আসবে না। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই আমি ভেজে রাখা ডিমগুলোকে এখন দিয়ে দিব। যেহেতু ডিমগুলো সেদ্ধ করাই থাকে তাই এখানে খুব বেশি সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই। ডিম ভুনাতে গ্রেভিটা যেহেতু খুব ঘন হয় তাই এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। আমাদের ডিম ভুনা একদম রেডি আর ঝোল থেকেও তেল উপরে ভেসে উঠেছে। একদম শেষ পর্যায়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ঘি। আপনারা ঘি পছন্দ না করলে না দিলেও হবে। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি সবকিছু খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে
চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো। হয়ে গেল ভীষণ মজার হোটেল স্টাইলের ডিম ভুনা। এটি তৈরি করা খুবই সহজ। এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই খেয়ে খুবই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্তই রাখছি। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।